ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই ঘূর্ণিঝড় থেমে যাবে, আর তার সঙ্গে সঙ্গে যে বৃষ্টি বা নিম্নচাপ শুরু হয়েছে সেই নিম্নচাপও কিন্তু খুব তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু যে সাময়িক সময়ের জন্য আমাদের পুরো বাগানগুলোকে নষ্ট করে দিয়ে গেল, সেটা কিন্তু কিছু বলার নেই। তো যাই হোক, এই সময়ে অসময়ে একটা বৃষ্টি, আর এই বৃষ্টিতে অনেকেই হয়তো প্রিপারেশন নিয়েছিল শীতের কাজ করার। তো আমি আগাগোড়ায় বলে এসেছিলাম যে একটা সময় দেখতে হবে, যেখানটায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়েদার বুঝতে হবে, সমস্ত কিছু বুঝেই কিন্তু শীতের কাজ শুরু করতে হবে। আমি বলেছিলাম যে অক্টোবর মাসে 15 তারিখের পর থেকে শীতের কাজ শুরু করার কথা, কিন্তু সেখানে এসে আজকে অক্টোবর মাসের শেষের দিকে এসে বা এসে এই সমস্যাটি দেখা দিয়েছে যে ঘূর্ণিঝড় ডানা। তো যারা এটা অনেক আগে আভাস পেয়েছিলেন, মোটামুটি অনেকদিন ধরে জানা যাচ্ছিল একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে, যার ফলে তখন থেকে কিন্তু যারা যারা নতুন গাছ লাগানোর একটা প্ল্যান করেছেন তাদের কিন্তু স্টপ হয়ে যাওয়া উচিত ছিল, যে ওয়েদারটা একটু দেখে নিন। কারণ আমরা বারবার করে অনেক ভিডিওতে বলছি একটু ওয়েদারটা দেখে নিন, একটু বুঝে নিন সময়টা, তারপরে। তো এটা হয়তো চলে যাওয়ার পর বেশ ভালো একটা সময় আসবে, যখন নভেম্বর মাস থেকে আপনারা কিন্তু শান্তিমতো কিন্তু আপনারা শীতের কাজ করতে পারবেন। কারণ এই সময় যারা চারা লাগিয়ে ফেলেছেন, যাদের চারাগুলি বৃষ্টিতে ভিজে গেল, তাদের চারাগুলি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে গেল, বেশিরভাগ গাছই নষ্ট হয়ে যাবে। আর যে সমস্ত গাছগুলি মোটামুটি ভাবে থেকে যাবে, তাদের তো বেশ কিছু পরিচর্যা করতে হবে। প্রথম কথা হচ্ছে, যারা এগুলো বুঝে গেছে তারা মোটামুটি ভাবে প্রত্যেকের কাজই শেডের নিচে রেখে দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে বাগান করছে তারা এই বিষয়গুলি বোঝে এবং শেডের নিচে তারা নিয়ে চলে আসে, যাতে কোনো রকম বৃষ্টির জল না লাগে। এবার এই সময় যে বৃষ্টিটা কেটে যাওয়ার পর যে সমস্ত চারা গাছগুলি খুব ছোট ছোট ছিল, তাদের একটা বৃষ্টিতে মোটামুটি ভিজে যাওয়ার জন্য গোড়া পচে যাওয়ার একটা প্রবণতা থাকে। অবশ্যই সবার প্রথম কাজ হবে সমস্ত গাছগুলিতে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেওয়া। এটা আপনার কাছে সাপ যদি থাকে সাপ করে দিতে পারেন, যদি ব্লাইটক্স থাকে সব মিশিয়ে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনার এখানটায় স্প্রে করবেন। আর দ্বিতীয়ত যেটা বিষয় থাকে সেটা হচ্ছে মাটি। অবশ্যই এই সময় মাটি চ্যাপচ্যাপে ভিজে থাকাটা মোটেও গাছের জন্য ভালো না, ফুল গাছের জন্য। তার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন ড্রেনেজ রোকে রাখার, এবং তার সঙ্গে সঙ্গে মাটিগুলিকে একটু আগলা করে দেওয়ার। আর হয়তো দিনটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তার জন্য একটু অপেক্ষা করবেন। আর কিন্তু আপনার অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। যারা সবজি গাছ করছেন, যেমন আমি এবছর অনেক সবজি গাছ করেছি, সবজি গাছের ক্ষেত্রে যেটা হয়, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলে বেশ ক্ষতি হয়। কিন্তু এই যে হালকা বৃষ্টি হচ্ছে, আমাদের যেখানে থাকি মানে রায়গঞ্জে, সেখানটা হালকা বৃষ্টি হচ্ছে, মানে অনেক যে ঘন বৃষ্টি তেমনটা নয়, হালকা হালকা বৃষ্টি। কালকে সারাদিন ছিল না, মোটামুটি ভাবে হালকা বৃষ্টি। যে বৃষ্টিতে মোটামুটি ভাবে গাছের খুব একটা বেশি ক্ষতি হবে না, কারণ খুব একটা বেশি জলের স্টে করবে না, তাতে কিন্তু ঠিক আছে। তারপরেও কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে, যখন এই বৃষ্টিটা থেমে যাবে, এই গাছের গোড়ায় যে জলগুলি থেকে গেল, এই জলগুলি এই সমস্ত গাছগুলি নষ্ট করবে। কারণ শীতের যে সমস্ত গাছগুলি হয় না, সেই সমস্ত গাছ জল সহ্য করতে পারে না, আর বৃষ্টির জল তো একেবারেই না। তার জন্য এই সমস্ত সবজি গাছগুলিতে কিন্তু অবশ্যই আপনাদের অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড যেটা আছে দুটো স্প্রে করতে হবে। তার কারণ হচ্ছে, লাউ গাছ বা যে সমস্ত লতানো গাছগুলি রয়েছে, সেই গাছগুলো যেমন একটা বড় ক্ষতি করবে, তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি থেমে গেলে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু পোকার আক্রমণ করবে। তার জন্য অবশ্যই আপনাদের পেস্টিসাইড রেজিস্ট্রি রাখতে হবে। পেস্টিসাইড সুপার কিলার হতে পারে, বা যে কোনো নর্মাল সহজ সরল ব্র্যান্ডেরই যেগুলি কম দামি সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন, আহামরি কোনো কিছু করার দরকার নেই। আর যারা সম্পূর্ণ অর্গানিক ভাবে করতে চাইছেন তারা নিম তেল স্প্রে করে দেবেন, তবে স্প্রে করার সময় অবশ্যই একটু ওয়েদার দেবেন। তারপরে আপনি স্প্রে করলেন, তারপর আবার বৃষ্টি চলে আসবে, এটা একটু বুঝে শুনে করবেন। একটু সময় দিন, যদি ভালো হয়ে যায় ওয়েদার, মনে হবে যে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, মোটামুটি ভাবে সূর্যের মুখ দেখা গেছে, ঠিক সেরকম একটা দিন বুঝে আপনারা সকালবেলা বা বিকেলবেলা এটাকে স্প্রে করে দেবেন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। আর যারা যারা গাছে ফার্টিলাইজার ব্যবহার করে ফেলেছেন এই সময় এসে, তারপর হঠাৎ বৃষ্টি, তাতে কি হয়, গাছের ফার্টিলাইজারটি খুব তাড়াতাড়ি একটা বাড়তি খাবার, কারণ বৃষ্টির জলে অনেক খাবার থাকে, তাতে একটা বাড়তি খাবার একটা দেওয়ার ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় গাছের ক্ষতি হয়, আবার অনেক সময় দেখা যায় গাছের ভালো হয়ে যায়। বাড়তি খাবার অ্যাড হওয়ার পরে গাছ অনেক ভালো সুস্বাস্থ্যবান হয়ে ওঠে, গাছের ডালপালা ছাড়ে, এই সমস্ত ব্যাপারগুলি দেখা যায়। তবে শীতের বৃষ্টিতে এমনটা খুব কম হয়। তো কিছু কিছু ক্ষেত্রে, যেমন টমেটো গাছের জন্য এই বৃষ্টিটা ভালো ছিল, যেমন বেগুন গাছের জন্য বৃষ্টিটা ভালো ছিল, ঠিক আছে, লাউ গাছ এর জন্য বৃষ্টিটা ভালো ছিল। তারপর যে কোনো সিজনাল ফ্লাওয়ার রয়েছে তার জন্য বৃষ্টিটা যথেষ্ট খারাপ ছিল। চন্দ্রমল্লিকার এই সময়ে এসে বৃষ্টিটা যথেষ্ট খারাপ, কারণ সবাই গাছে কুড়ি চলে আসবে, তার জন্য খারাপ। আর চন্দ্রমল্লিকা কিন্তু এই বৃষ্টির পর একটা ধসা লাগবে প্রত্যেকের গাছে, তাই খুব সাবধান। ভেতরে যত পচা পাতা বা পুরনো পাতা রয়েছে বৃষ্টি পরে সেগুলিকে ছড়িয়ে ফেলুন এবং গাছে পুরোপুরি ভাবে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে। সাদা মাছির আক্রমণ ঘটে যাবে কিন্তু এই বৃষ্টির পরে। তাই অবশ্যই আপনারা এই সতর্কতাগুলিকে একটু মেনে চলুন, আর প্রত্যেকের গাছে চেষ্টা করবেন নিড়ানিটা দেওয়ার, আর জল স্প্রে করলে ড্রেনেজগুলিকে ঠিকঠাক করে দেওয়ার, তাহলেই দেখবেন গাছ খুব ভালোভাবে গ্রো করবে। আর আশা করি এর পরবর্তীতে গিয়ে আর তেমন কোনো কিছু থাকবে না। আর শীতকালীন যারা বাগান করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, আর তাছাড়া তেমন কোনো কিছু ক্ষতি হবে না।
আর এইগুলি তো প্রাকৃতিক ব্যাপার, কারোর হাতে নেই, যখন তখন আসতেই পারে, এগুলো নিয়ে হাই হতাশ করার কোনো কিছু নেই। আর ইনডোর প্ল্যান্ট যেগুলি রয়েছে বাইরে খোলামেলা, তাদের জন্য খুব ভালো, এই বৃষ্টিটা যথেষ্ট ভালো কাজে লাগবে। কোন রকম কোনো ক্ষতি এই বৃষ্টিতে সেই সমস্ত কাজগুলি হবে না, কারণ তারা মাঝে মধ্যে একটু টুইস্ট চায়, যে একটু আলাদা রকম ব্যাপারটা হবে, একটু বৃষ্টি হবে, একটু হঠাৎ করে ঠান্ডা হবে, একটু গরম হবে, এই ব্যাপারগুলি ইনডোর প্ল্যান্ট চায় এবং তাদের কাছে এটা বেশ মজাদার একটা ব্যাপার এবং তারা এটাকে বেশ মজা করে। তাই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে একদম ভয় পাবেন না, কোন রকম কোনো নিশ্চিন্তে থাকুন, এই বৃষ্টিতে কোনো কোনো ক্ষতি হবে না, তাতে গাছের জন্য যথেষ্ট ভালো। কারণ শীত শুরু হয়ে যাবে, তাদের ডেমোটারি পিরিয়ড, তার আগে একটা বৃষ্টি পেয়ে গেল মানে গাছের জন্য অনেকটা ভালো, তার একটা বাড়তি খাবার পেয়ে গেল, যেটা প্রয়োজন ছিল সেটা তাদের মিটে গেল। তার কিছু বলার নেই, যারা যারা এই সমস্ত কিছু নিয়ে ভুগছেন বা গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত ছোট ছোট টিপস গুলিকে মেনে চলুন, দেখবেন আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে। আর যেগুলি গোড়া পচে গেছে সেগুলি নিয়ে আর কিছু বলার নেই, সেগুলি নষ্টই হবে। আর যারা বীজ ফেলেছে, বীজে বৃষ্টির জল পড়ে গেল, তাদের ভয় পাওয়ার কিছু নেই, যদি বৃষ্টির জল পড়ে থাকে এখন ওইটাকে সাইড করে বীজের জার্মিনেশন রেট বেড়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু থাকবে, কারণ বৃষ্টির জল কিন্তু যে সমস্ত বীজের মধ্যে পড়লে কিন্তু বীজের জার্মিনেশন রেটটা অনেকটা বেড়ে যায়। তো অবশ্যই এই কাজগুলি করুন, আর কিছু করার নেই। আর দেখা হয় পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আর অনেক বাগানি রয়েছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হবে এতে, অনেক বড় বড় গাছের ক্ষতি হবে, কারণ ঝড়টা কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে, অনেক জায়গা জুড়ে হয়েছে, বাংলাদেশে হবে, ঠিক আছে, ইন্ডিয়ার প্রচুর জায়গা জুড়ে হয়েছে। তো একটু হবে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।